বেশিরভাগের যে দোষর আমাদের উৎখাত করা। আমরা গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই মঞ্চের পক্ষ থেকে একটি মশাল মিছিল করি। সেই মশাল মিছিলটি রাজু ভাস্কর্যে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে আমরা বলেছি ইতিমধ্যে জুলাই মঞ্চ, জুলাই ঐক্য সহ বেশিরভাগের 44 জনে আমরা সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাগুলো অনেক গবেষণা করে তৈরি করা হয়েছে। এরা সরাসরি আওয়ামী লীগের আমলে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদী কার্যক্রমে লিপ্ত ছিল। আমরা বলেছি আগামী 3 কর্মদিবসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদী আমলাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করব। এই কর্মসূচিটি গতকাল রাত 10টায় আমরা মিছিল সহকারে এসে সারা রাত এখানে আমরা অবস্থান কর্মসূচি চালিয়েছি। সারা রাত আমরা ঘুমাইনি, দিনেও আমরা ঘুমাইনি। আজকে রৌদ্রের মধ্যে থেকে আমরা ফ্যাসিবাদের উৎখাতের স্লোগান দিয়েছি। একটা পর্যায়ে সচিবালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তর থেকে আমাদেরকে বার্তা পাঠানো হয় যে আমাদের বক্তব্যগুলো তারা শুনবে। পরবর্তীতে আমরা সেখানে যাই, গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলি। তারা আমাদেরকে জানিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এই বিষয়ে বিশ্লেষণ করে একটি আলোচনা সাপেক্ষে পদক্ষেপের চিন্তা করছে এবং করবে। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে যিনি পদায়ন এবং অপসারণের দায়িত্বে যিনি আছেন অর্থ উপদেষ্টা মিস্টার সালেউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম, এই দুজনের সঙ্গে আমাদের জুলাই মঞ্চের অফিসিয়াল বৈঠক হবে। সেই বৈঠকে সুনির্দিষ্ট 3 তারিখ তারা ঘোষণা করবেন এই তালিকাটা অনুসারে। সেই তালিকাটা আমরা দিয়েছি। তারা বলেছেন যে তারা একটা তালিকা করেছে সেটা সম্পূর্ণ মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আর এখানে কোনো কথা নাই। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সচিবালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে। এটা বাংলাদেশের হৃৎপিণ্ড। এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে, অচল হয়ে যাবে। জুলাই যুদ্ধ বেঁচে থাকতে বাংলাদেশ অচল হতে দেবে না। আমরা বলতে চাই অবিলম্বে আপনাদের যদি কোনো আইন নিয়ে সামান্য কোনো সমস্যা থেকে থাকে, যৌক্তিক কোনো কথা আপনাদের থেকে থাকে, সেগুলো যৌক্তিক অনুসারে আপনারা আলোচনা করেন। কিন্তু ফ্যাসিবাদীদের পাদের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে জুলাই যোদ্ধারা আবার জেগে উঠবে। আপনাদেরকে আমরা ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। এই পর্যায়ে আপনাদের সামনে মিটিং এর বিষয়ে বাকি কথাগুলো বলবেন জুলাই মঞ্চের সম্মানিত মুখপাত্র জনাব সাকিব হোসেন। মাইক্রোফোনগুলো কাছে দিতে হবে, কাছে। এই ভাইটার ভাই আপনি সামনে যান। এই পাশে মাইক্রোফোন যে নিয়েছে, হ্যাঁ আপনি আরেকজনকে দেন, আরেকজনকে দেন। মাইক্রোফোনগুলো পড়ে যাবে, পড়ে যাবে। দেন দেন, ধরেন ধরেন, নিয়ে যাবো মানে কি? নিয়ে যাবো মানে কি? ভাই নিয়ে যাবো মানে কি? আপনি কি বলেন এগুলো? আপনি পারবেন না, আরেকজনকে দেন। আপনি কি বলেন নিয়ে যান এগুলো? সচিবালয় থেকে আমাদের কাছে যে বার্তাটি এসেছিল, আমরাও বলেছিলাম যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পদায়ন ও অপসারণ বিষয়ক কমিটির যিনি চেয়ারম্যান ডক্টর সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা, তার সাথে আমরা সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমাদেরকে এসে বলা হলো যে আপনারা 4 জন সেখানে অ্যাক্সেস পাবেন। আমরা তাদের সাথে সেখানে গিয়েছি। যাওয়ার পরে যেটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা কেউ মন্ত্রণালয়ে নেই। আমরা এটা ভালোভাবে নিতে পারিনি। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি রাজনৈতিক বিষয়ক অতিরিক্ত সচিব আছেন তার সাথে আমরা কথা বলেছি।
তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ফ্যাসিবাদে আমলা যারা আছে তাদের ব্যাপারে তারাও সচেতন, তারা অনেক আগে এটি হয়ে যাওয়ার কথা ছিল, কেন হয়নি বা কেন হচ্ছে না সেটি জানার জন্য আমরা দায়িত্বশীল জেনে সেই অর্থ উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসার কথা বলেছি। তিনি আমাদের সেটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার দায়িত্বে তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন। তো আমরা আগামী 7 দিনের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং আমরা সেখান থেকে এই যে ফ্যাসিবাদের 44 জন সচিব এবং গণহত্যা যে করেছে, গণহত্যার নির্দেশ দিয়েছে এরকম 51 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিষয়ে তারা কি পদক্ষেপ নেবে এবং কতদিনের মধ্যে এই পদক্ষেপ কার্যকর হবে সেটির সুস্পষ্ট নির্দেশনা এবং ঘোষণা তাদের কাছ থেকে দাবি জানাবো। তো আজকে আমাদের এই প্রধান মঞ্চের গতকাল রাত থেকে যে ফেস্টিভ্যাল উৎখাত যাত্রাটি ছিল, এটি ছিল ফেস্টিভ্যাল উৎখাত যাত্রা 1। আমরা ধাপে ধাপে অন্যান্য যে সেক্টরগুলো আছে, শুধুমাত্র সচিবালয় নয়, পুলিশ, বিজিবি, সিভিল, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের, সাংবাদিক, ব্যবসায়ী, এদের তালিকা করে ধাপে ধাপে ফেস্টিভ্যাল উৎখাত যাত্রার পর্ব কন্টিনিউ থাকবে। তো আজকে যেহেতু আমরা একটা আশ্বাস পেয়েছি যে আগামী 7 দিনের মধ্যে আমরা এ বিষয়ে একটি আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানাবো যে আসলে তারা কি ব্যবস্থা কবে নেবে। আর আজকে আমরা এই কর্মসূচি এখানে শেষ করছি। জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ করে আমরা মঞ্চে ফিরে যাচ্ছি এবং 7 দিনের মধ্যে আমরা যথাযথ ব্যবস্থা যদি না পাই সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি দিব। পুরো সচিবালয় ঘেরাও কর্মসূচি আমরা দেব। এটা আচ্ছা ভাই, আমি না আপনারা বলছেন আমরা কমপ্লিট আলাদা একটা বিষয়। আমরা শুধু সচিবদের বিষয়ে কথা বলতে চাচ্ছি। না ভাই আপোষ কিসের? সচিবালয়ের সাথে আমাদের আপোষ কিসের? কিসের আলোচনা? তাদের সাথে আমাদের কিসের আলোচনা? আপনাদের বক্তব্য আমরা আশ্বাস পাবো, তারা আমাদের কিসের আশ্বাস দেবে? আপনি কি দাবিতে আসছেন? আমাদের কথা মাঝখানে না, আপনার সঙ্গে কথা বলছেন। আপনি কি দাবিতে আসছেন? আপনার ব্যানারের দাবি কি? ক্লিয়ার করে আমাকে সেটা বলেন।